সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের দুয়ারে জলের ছিটে দেয়া। গ্রামের দিকে দেখেছি গোবর জল করে ঘরের দুয়ারে ছিটে দিতে আর গোবর গুলে উঠোনে ছড়া দিতে। এটাই তো বাঙালির নিয়ম। হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমার নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি আবারও চলে এসেছি হানি ফ্রেন্ড চ্যানেলে। সবাইকে অভিনন্দন। তো আমি একটু সকালবেলা নিচে এসেছিলাম, আমার রুমটা কিন্তু ওপরে। আমি নিচের দিকে একটু বেড়াতে এসেছিলাম আর দুটো ফুলও তুলে নিচ্ছিলাম এখান থেকে। আজ আর মেয়ের স্কুল যাওয়া নেই, তাই ভাবলাম একটু নিচে থেকে একটু হাঁটাচলাও করে আসি আর দুটো ফুলও নিয়ে আসি। এটা আমার পড়শির গাছ গো, পড়শির গাছ থেকেই দুটো ফুল নিচ্ছিলাম। পড়শি আবার বেশি ফুল তোলা পছন্দ করে না। পড়শি বলেন যে ফুল নাকি গাছেতেই খুব সুন্দর লাগে, যদিও তিনি সত্যি কথাই বলেছেন। গাছ থেকে যদি সব ফুল আমি তুলে নিই কুড়িয়ে, তাহলে কি আর দেখতে ভালো লাগে গাছটাকে? ওই জন্যেই হয়তো বলেন। তো আমি আমার প্রয়োজন মতো অল্প একটুই ফুল নিয়েছিলাম। আর এদিকে দুটো হলুদ করবী ফুলকে দেখেছিলাম, সে দুটোকেও নিয়েছিলাম। তো আমি ফুল তুলে নিয়ে এরপরে আমি ওপরে চলে যাব। তো ওপরেও আমি চলে এসেছিলাম। দেখুন, একটু দুধ আর আমার জন্য একটু চা করে নিয়েছিলাম। মেয়েটাকে দুধ বিস্কুট খেতে দিয়েছি, আমি নিজে একটু চা খেয়ে নেব। আমার মেয়ে আপনাদেরকে টাটা করছে। ও সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিল, ওর বাবা এখনও ঘুমাচ্ছে, কারণ তিনি নাইট ডিউটি করে ফিরেছেন তো ভোরবেলায়। তো আমি আর সেই জন্য ডাকিনি। তো এরপরে আমি দেখুন দুটো তাল নিয়ে বসে পড়েছি। আজকে না বাড়িতে তালের বড়া হবে। আমি এর আগেও 2-3 বার খেয়েছি, আমি অনেক দিন থেকেই তালের বড়া খাচ্ছি। তো ভাবলাম এই ভিডিওটা আপনাদেরকে একটু শেয়ার করি। তো আমি তালের কভারগুলো উঠিয়ে নিচ্ছিলাম। আর আমি কিন্তু চেন্নাইতে প্রচুর পরিমাণে এখানে তাল দেখতে পাই। এখানে তাল, তেঁতুল, নিমের কোনো অভাব নেই, প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর এই তালের আটিগুলোকে আলাদা আলাদা পাট করে নেব আর একটু জল দিয়ে চটকে নেব, তাহলে পরে আমার শ্বাসটা বার করতে কোনো অসুবিধা হবে না। এরপরে দেখুন আমি প্লাস্টিকের ঝুড়িতেই তালটা শ্বাস বের করতে লেগে পড়েছি, কেননা বাড়িতে দেখেছি বাঁশের চুবড়িতে করে, তো সেই জন্য আমি প্লাস্টিকের চুবড়িতেই কাজ চালাচ্ছি। বাড়ি থেকে তো আর নিয়ে আসিনি, ওই জন্য। তো এটাতেও খুব সুন্দর হয়, তবে একটু ধীরে ধীরে করতে হয়, বেশি প্রেশার দেওয়া যাবে না, প্লাস্টিক তো ভেঙে যেতে পারে। তো আমি তালের শ্বাসটাকে এরপরে বার করে নেব। আর আমার মেয়ে ওদিকে একটু পড়ছিল, সে আবার উকিও মারছে আপনাদের দিকে। আমার তালের শ্বাস বার করা হয়ে গেছে। এরপরের উপকরণগুলো রেডি করব। তো কৌটোতে হাত দিয়ে দেখি যে কৌটোর মধ্যে আমার চালের গুঁড়োটাই ফুরিয়ে গেছে। তো চাল ভিজিয়ে বসে পড়লাম চালের গুঁড়ো বানাতে। খুব বেশি গুঁড়ো বানাবো না, একটু সুজির মতো আকার হয়ে এলেই ওটাকে আমি ব্যবহার করব। বরের পছন্দ, তার আবার একটু মুখে বাঁধবে দানা দানা, সেটাই নাকি খুব খেতে টেস্টি লাগে ওনার। তো একটু চালের গুঁড়োকে সেইভাবেই বানিয়ে নিয়েছিলাম। আর আজকে আমি কিন্তু তালের বড়াটা গুড় দিয়ে বানাবো, আমি কিন্তু চিনি ব্যবহার করব না। আর যতটুকু আমার আটা প্রয়োজন হবে আমি ততটুকুই ব্যবহার করব, আটাটা একটু কমই দেব। আর আমি ময়দা ব্যবহার করি না, ময়দা খেলে নাকি বুকে নাকি সর্দি জমে, ওই জন্য আমি ময়দাটাকে খুব একটা ব্যবহার করি না, আমি গমের আটাটাকেই ব্যবহার করি। একটু লবণও দিয়ে দিচ্ছিলাম এর মধ্যে, যাতে মিষ্টিটা ঠিকঠাক থাকে। আর আমার থেকে বয়োজ্যেষ্ঠ যারা আছেন তারা তো আমার থেকে অনেক ভালোই তালের বড়া বানানোর রেসিপি আপনারা জানেন। তো আমি একটু সাদামাটা করেই বানাচ্ছি, নারকেল টারকেল ব্যবহার করব না, ওটা করলেও কিন্তু আমার পরের আবার একটু অসুবিধা হয়, ওই জন্য নারকেলটাকে আমি এখানে দিচ্ছি না। তো হাত দিয়েই মেখে নেব। আমার তালের বড়ার বানানোর ব্যাটারটা রেডি। আর এদিকে দেখুন আমি আবার একটু চাট বানিয়েছিলাম, পেঁয়াজ, শসা আর গম সিদ্ধ আর ছোলা সিদ্ধ দিয়ে, বেকার হয়েছিল খেতে ইউপির কথা শুনে। আর এদিকে আমার মেয়ে একটু হোমওয়ার্ক করতে বসে গেছিল। এবার আমি কিন্তু আস্তে আস্তে তালের বড়াটা ভাজতে বসে পড়েছি। এটা আমি ইন্ডাকশানেই ভাজছি, আর এটা কিন্তু আমার লোহার কড়া, আমি বাড়ি থেকেই এনেছিলাম। সবাই বলে লোহার কড়া নাকি সাপোর্ট নেয় না, তো আমি বললাম আমার লোহার কড়া তো আমার ইন্ডাকশানে সাপোর্ট নেয়। বান্ধবীরাও জিজ্ঞেস করলো কীভাবে সম্ভব, আমি জানি না, তাহলে আমার বাড়িতে গিয়েই দেখতে হবে কিভাবে সম্ভব। আমি একটাতেই খুব সুন্দরভাবে ভেজে নিই, আর এটা আমার কাছে খুবই হেল্পফুল। আমি কিছু সিদ্ধ করলে আর কিছু ভাজাভুজি করলে আমি এখানেই করে নিই, ভাতটাও কিন্তু আমার ইন্ডাকশানেই হয়। তো দেখুন আমার তালের বড়া আস্তে আস্তে ফুলে উঠেছে। এরপরে ওটাকে আমি আরেকটু লাল লাল করে ভেজে নিয়ে আমি তেল থেকে ওটাকে উঠিয়ে নেব।
দেখুন আমার ভাজা হয়ে গেছে তালের বড়া। তো আমি সারাদিন আমার তালের বড়ার সাথে এনজয় করি। আপনারা আমার ভিডিওটাকে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো আসি, টাটা।